নমস্কার বন্ধুরা, মন কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সামনে শেয়ার করব দই ফুচকার রেসিপি। চলুন এই রেসিপিটি কিভাবে তৈরি করছি দেখে নিন। এখানে আমি সেদ্ধ করা আলু 3-4টে নিয়ে নিয়েছি। ওর মধ্যে দিচ্ছি সাদা নুন আর দিচ্ছি বিট নুন। নুন আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এখানে নিয়েছি কাঁচা ছোলা, ভিজিয়ে রেখেছিলাম, একটু অঙ্কুর বেরিয়ে গেছে, এটা আরও ভালো খেতে হবে। এখন দিচ্ছি চানাচুর, 3 চামচের মতো আমি এখানে চানাচুর দিচ্ছি। দিচ্ছি লেবুর রস, অল্প একটু লেবুর রস দিলাম। এখানে নিয়েছি ভাজা মশলা, ধনে, জিরে, শুকনো লঙ্কা আর মৌরি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। দিচ্ছি ধনেপাতা কুচি, এবার আলুগুলো মেখে নেব। মশলা আলু ভালোভাবে তৈরি করে নিতে হবে। বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর কমেন্ট করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো করে আলুটা চটকে চটকে একটু মেখে নিচ্ছি। আলুটা মাখা হয়ে গেছে। এখানে আমি ফুচকা নিয়ে নিয়েছি। ফুচকাগুলো আমি বাড়িতেই তৈরি করেছি। দেখুন কত সুন্দর শক্ত আর ক্রিস্পি হয়েছে। ফুচকাগুলো আমি আগের দিন তৈরি করে নিয়েছিলাম। এই ভিডিওটা আপনাদের দেখানো হয়নি, আপনাদের অবশ্যই দেখাবো এই ভিডিও। দেখুন কি সুন্দর ক্রিস্পি মতো হয়েছে। আর খুব বেশি সময়ও লাগে না ফুচকা তৈরি করতে। এখানে আমি তেঁতুলের টক নিয়েছি আর নিয়েছি টক দই। টক দইটা আমি একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার আলু মাখাটা আমি এই ফুচকাগুলোর মধ্যে ভরে দেবো। দই ফুচকাতে আপনারা যদি আলু পছন্দ না করেন তা আলুর মশলা নাও দিতে পারেন, শুধু দই দিয়েও ফুচকা তৈরি হয়ে যায় দই ফুচকা, কিন্তু আলুটা দিলে একটু বেশি ভালো লাগে খেতে। এভাবে আমি সব পুর ভরে দিচ্ছি। এখন আমি 1 চামচ করে টক দই এর মধ্যে দিয়ে দিলাম। টক দই যেন একদম ঠান্ডা হয় ফ্রিজে, তাহলে খুবই ভালো লাগবে খেতে। খুব বেশি টক দইটা ফাটানোরও প্রয়োজন নেই, একটু হালকা ফাটালেই হবে। এবার দিচ্ছি তেঁতুলের মিষ্টি আচার। এই তেঁতুলের মিষ্টি আচারটাও খেতে খুবই ভালো হয়। এখন এর মধ্যে আমি দিচ্ছি বিট নুন, সামান্য অল্প করে দিচ্ছি। এবার দিচ্ছি চাট মশলা, চাট মশলা দেওয়ার পর এখন আমি দিচ্ছি ভাজা গুঁড়ো মশলা, শুকনো লঙ্কা, ধনে, জিরে আর মৌরি যেটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এখন আমি দিচ্ছি ধনেপাতা কুচি, সামান্য অল্প পরিমাণ করেই দিচ্ছি, কেননা আমি পুরে আগেই দিয়েছি আলুর পুরে। এবার দিচ্ছি ঝুরি ভাজা। ঝুরি ভাজা আমি এখানে মোটা দানার ঝুরি ভাজাটা পেয়েছি। আপনারা যদি এর থেকে সরু ঝুরি ভাজাটা পান তাহলে অবশ্যই সেই সরু ঝুরি ভাজাটাই দেবেন। এখন ওপর থেকে আবার একটু সামান্য টক দই দিচ্ছি।
যেহেতু দই ফুচকা তাই একটু দইটা বেশি করে দিয়ে দিলাম। তৈরি হয়ে গেছে দই ফুচকার রেসিপি। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।